হ্যালো ভিউয়ার্স, অর্চিত দারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী, জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল? এটি 10 নম্বরের জন্য আসতে পারে, আবার পাসের জন্য কিন্তু টিকাতে আসতে পারে। তো জাপান প্রশান্ত মহাসাগর অঞ্চলে তার বাণিজ্যকে সুরক্ষিত করার জন্য তার প্রবল প্রতিদ্বন্দ্বী আমেরিকার উপরে আঘাত হানতে চেয়েছিল। এছাড়া 1930 নাগাদ জাপানে যে সমরবাদের উত্থান হয়, তারও একটা ফলশ্রুতি ছিল এই পার্ল হারবার আক্রমণ। তো দেখো, উত্তরটি দেখলে বুঝতে পারবে যে কেন আক্রমণটা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ সুদূর প্রাচ্য তথা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে দিক নির্দেশিকা বলা যায়। 1931 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া আক্রমণকে কেন্দ্র করে জাপান যে আগ্রাসী আধিপত্যমূলক নীতি অনুসরণ করে, তার ফলশ্রুতি ছিল পার্ল হারবার আক্রমণ। পার্ল হারবার ছিল উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি বন্দর। এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি নৌ ঘাঁটি ছিল। 1941-এর 7ই ডিসেম্বর জাপানি নৌবহর ও 335টি যুদ্ধ বিমান একযোগে আক্রমণ চালিয়ে মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে দেয়। এটি পার্ল হারবার ঘটনা নামে পরিচিত। পরে প্যারা দেখো, প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান মিত্র শক্তিবর্গের অন্যতম শক্তি হিসেবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের এই মিত্রতা দূরপ্রাচ্যের সম্পর্কে এই দুই রাষ্ট্রের নীতির মধ্যে কোনোরূপ সমন্বয় সাধন করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে সম্পর্কের ক্রমিক অবনতি ঘটতে থাকে। পার্ল হারবারে জাপানি আক্রমণের পটভূমি বিশ্লেষণ করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে জাপানের সামরিক গোষ্ঠীর মনোভাব বিশ্লেষণ করা প্রয়োজন। জাপানের নৌবাহিনীর চোখে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল জাপানের প্রবলতম শত্রু। জাপানের নৌ কর্তৃপক্ষ বা পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের প্রভাব বৃদ্ধি করতে চেয়েছিল। এদিকে চীনে জাপানের ক্রমিক আক্রমণের পরিপ্রেক্ষিতে জাপানের বিরুদ্ধে মার্কিন মনোভাবের পরিবর্তন ঘটতে থাকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের প্রতি ক্ষুব্ধ হলেও পূর্ব এশিয়ায় জাপানের সঙ্গে কোনো সংঘাতে জড়িয়ে পড়তে চায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র রণনীতির দিক থেকে ইউরোপকে অগ্রাধিকার দেয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে তার শক্তি অক্ষুণ্ণ রাখতে চেয়েছিল। কিন্তু 1940 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে জাপান জার্মানি ও ইতালির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদন করলে জাপ মার্কিন সম্পর্কের অবনতি ঘটে। যদিও জাপানের ধারণা হয়েছিল যে এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং চীনে অথবা অন্যত্র জাপানের কার্যকলাপের বিরুদ্ধে হস্তক্ষেপ করবে না। প্যারা করে 1911 খ্রিস্টাব্দে জাপ মার্কিন বাণিজ্য চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র বাতিল করে দিলে যুক্তরাষ্ট্র থেকে জাপানের পেট্রোলিয়ামজাত পণ্য, বিমান জ্বালানি ইত্যাদি রপ্তানি বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে অবস্থিত সমস্ত জাপানি সম্পত্তি যুক্তরাষ্ট্র বাজেয়াপ্ত করে। জাপান চীনে তার আগ্রাসী নীতির প্রয়োগ ঘটালে 1937 আমেরিকা জাপানকে বিমান সরবরাহ বন্ধ করে দেয় এবং চীনকে গোপনে সহায়তা করে। শুধু তাই নয়, কড্ডেল হাল চুক্তির শর্তরূপে 1931 খ্রিস্টাব্দ থেকে চীন ও পূর্ব এশিয়ার যেসব অঞ্চল জাপান দখল করে রেখেছে সেগুলি ফেরত দেওয়ার কথাও বলা হয়। জর্জ কেন্নানের মতে সুদূর প্রাচ্যে মুক্তদার নীতি অনুসরণ ও চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় অঙ্গীকার প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র অদূরদর্শিতার পরিচয় দেয়। প্যারা করে দেখো, ঠিক এই সময় জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো আমেরিকার সঙ্গে একটা সমঝোতায় আসতে চাইলে আমেরিকা প্রথমেই চীন ও ইন্দোচীন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায়। জাপান এই প্রস্তাবে অসম্মত হলে দুপক্ষে যুদ্ধে অনিবার্য হয়ে ওঠে। আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে ওয়াশিংটনে যখন দুই পক্ষের বৈঠক চলছে, তখন হঠাৎই পার্ল হারবার ঘটনাটি ঘটে যায়। এরপর দেখো শেষ প্যারা, 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর রবিবার সকাল 7:55 হাওয়াই দ্বীপপুঞ্জের সময় সকাল 8:10 জাপানি সেনারা ভাইস অ্যাডমিরাল নোগুচির নেতৃত্বে প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে ব্যাপক বোমাবর্ষণ
শুরু করে। 15টি জাপানি সাবমেরিন ও 16টি ডেস্ট্রয়ার সহ সর্বমোট 72টি যুদ্ধ জাহাজ এই আক্রমণে যোগ দেয়। এর পাশাপাশি 360টি জাপানি বোমারু বিমান ব্যাপকভাবে বোমাবর্ষণ চালিয়ে পার্ল হারবার নৌঘাঁটি ধ্বংস করে দেয়। এই আক্রমণে 20টি মার্কিন জাহাজ, 120টি বিমান ধ্বংস হয়। এই আক্রমণে প্রায় 2500 মার্কিনবাসী প্রাণ হারায়। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ওই দিনটিতে কলঙ্কিত দিন বলে চিহ্নিত করেন এবং পরের দিন 8ই ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এইভাবে প্রাচ্যে ভূখণ্ডেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্প্রসারিত হয়। তো এই ছিল জাপান কেন মাঞ্চুরিয়া এই ছিল জাপান কেন পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল সেই ঘটনাটি নিয়ে তার যে উত্তর, সেই উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তরটি তোমাদের সামনে এনে হাজির করব। এবং ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।